আল্লাহ তাদেরকে জানিয়ে দিচ্ছেন এমন একটি কি ব্যবসার কথা আমি তোমাদেরকে বলবো, যে ব্যবসা যদি আমি আল্লাহর সাথে করো। হুজুর ব্যবসার কথা বলছেন, আর একটু বলেন ব্যবসা কি? তুমিনুনা বিল্লাহ, তুমিনুনা বিল্লাহ, হার প্রতি ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান আনা। হুজুর আমার আল্লাহর প্রতি ভালোবাসা ওঠেল। আয় যখন রাস্তা দিয়ে হাঁটি, আমার রাস্তা দিয়ে হাঁটার সময় শুধু আল্লাহর নাম জিকির করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই জিকিরে কাজ হবে না। আসল জিকির হলো ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে নামাজের জন্য ডাকা হবে, ফাসাউ ইলা যিকিরিল্লাহ ওয়াজারুল বাই, বেচা কেনা বন্ধ করে দিয়ে আল্লাহর জিকির বানে আল্লাহর ঘরে চলে যাও, সুবহানাল্লাহ। সবচেয়ে বড় জিকির কি? আজানের জন্য যখন তোমাকে ডাকবেন, আজানের জবাব দিবা, আজানের জবাব দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যাবা। মসজিদে গিয়ে আল্লাহর জমিনে, আল্লাহর ঘরের ভিতর নাক আর কপাল দিয়ে 5 ওয়াক্ত নামাজের ভিতরে প্রায় 46 রাকাত নামাজ। কয় রাকাত? 46 রাকাত নামাজ, 92টা আপনার সিজদা। এই সিজদাগুলো দিয়ে আল্লাহরে বলে দিবেন, আল্লাহরে লিখাই দিবেন, আল্লাহরে জানাই দিবেন, আল্লাহ দিনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত আমি 92টা সিজদা দিয়ে আল্লাহ তোমার মসজিদ নামের জায়গার ভিতরে, ঘরের ভিতরে আল্লাহ আমার কপালে নাক দিয়ে তোমার জমিনে লিখে দিলাম আমি তোমার গোলাম, কারো গোলাম নয়। সুবহানাল্লাহ, আমি কারো গোলাম। এইরকম যখন আপনি লিখে দিবেন, আল্লাহ তাআলা বলছেন এর নাম হলো ঈমান। এর নাম কি? ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। আপনার মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা। আজান দেওয়ার পর যখন আজান দিবে, সকালবেলা 10টা বাজে মুসলমান হলেন, সকাল বাজে 10টা বাজে ঈমান আনলেন। যখন জোহরের আজান হবে, বুঝতে হবে সেই কি মুসলমান হলো নাকি আজও কাফের থেকে গেল। আজান দেওয়ার সাথে সাথে কোনো বালেগ নারী, কোনো বালেগ পুরুষ ঘরে বসে থাকতে পারবে না, সে ব্যক্তি মসজিদে চলে যাবে নামাজের জন্য। সুবহানাল্লাহ, হুজুর দেন না সালাতুনিয়া মহব্বতের সহিত বলে সালাতুনিয়া। একটি জিকির করে সুবহানাল্লাহ, লা ইলাহা। জিকির কি করতে মনে হয়? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। তুমি মারো, তুমি বাঁচাও, অবিরত ক্ষমা করো, দরার যে জন তাকে দর, সবার মুখে বলি আল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ। ইন মহব্বত আর আল্লাহর ডাকুক, মহব্বতের ভালোবাসা আছে। এবার ওনারা তো আয়োজন পারে সুবহানাল্লাহ, লা ইলাহা। আর বান্ডারি ভাই হলে কিভাবে জিকির করে দেখছেন না, আল্লাহর ইশকুত করি এরা আর আয়াত রোজিনের দিনে সুবহানাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা ইরশাদ করেন আকিমিস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ তাআলা বলছে দিনের 2 অংশে, ফজর আর যোহর, রাতের কিছু অংশে নামাজ কায়েম করম। আকিমুস সালাতা তারফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত। এই 5 ওয়াক্ত নামাজ, এগুলো ভালো কাজ, সৎ কাজ, আমল চলে।
এগুলো যদি তোমরা করো, ইন্নাল হাসানাত, নিশ্চয় এই ভালো কাজগুলো, এই নামাজগুলো, এই আমল সালেহগুলো, ইউযহিবুনা সাইয়্যাত, যদি এর ভিতরে যদি কোনো গুনাহ হয়ে যায়, কি হয়ে যায়? জোহর ফজর থেকে শুরু করে জোহরের ভিতরে যদি কোনো সগীরা গুনাহ হয়ে যায়, গালি গালাজ করেন, গাল বন্ধ করেন, মিথ্যা কথা বলেন, বাজে কথা বলেন, কাউকে ঠগান, যদি সগীরা গুনাহ হয়ে থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন এইগুলো তার জন্য জোহরের নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহ তার গুনাহগুলো মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। তার গুনাহগুলো কি করে দিবে? শেষ করে দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে, আসরের পরে যারা জোহর থেকে আসর পর্যন্ত কোনো গুনাহ হয়ে যাবে ভুলক্রমে, আসরের নামাজ যখন আদায় করবেন আল্লাহ তাআলা মাফ করে দিবেন এর ভিতরের গুনাহ। আবার আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত সময়ে যদি কোনো গুনাহ করা হয়, এর ভিতরে যদি কোনো গুনাহ হয়, আল্লাহ তাআলা মাগরিবের নামাজের সাথে সাথে তারা মাফ করে দেন। সুবহানাল্লাহ। মাগরিব থেকে এশা পর্যন্ত যদি কোনো গুনাহ হয়ে যায়, এশারের নামাজ আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা তার অন্তর থেকে, তার চেহারা থেকে গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ফাইনা তাযহাবুন, আল্লাহ বলছে বান্দা, সে আল্লাহ মাফ করে দেয়, আল্লাহকে ছেড়ে তোমরা কই যাও? এই দুনিয়ার ঠাট্টা দন্দলত, এই বাড়ি এই ঘর, এই বাড়ি এই ঘর, সব কিছু হবে পর, থাকবে না কোনো কিছু, সব কিছু মিলে মিশে হয়ে যাবে বালুচর। আল্লাহু আকবার। ইদা সামাউন ফাতারাত, ইদা সামাউন ফাতারাত, যখন জমিন ফেটে যাবে, আসমান ফেটে যাবে। ইদা সামাউন ফাতারাত, যখন আসমান ফেটে যাবে। ওয়াইদাল কাওয়াকিবু ইনতাসারাত, আর তারকাগুলো জরে জরে পড়ে যাবে। আসমান থেকে শিকল দিয়ে ঝুলানো যেই তারকাগুলো আছে, একটা তারকা কত বড় জানেন? একটা সূর্য হলো দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? দুনিয়া থেকে 13 লক্ষ গুণ বড়। 9 লক্ষ গুণ উপরে এই তুরু সূর্য। 13 লক্ষ গুণ বড় একটা দুনিয়া থেকে সূর্য বড়। আবার একটা সূর্য এইরকম 300 সূর্য থেকে একটা তারকা বড়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটা তারকার বড় হলো, আয়ত্ত হলো 300 সূর্যের চেয়ে আরো বড়। সুবহানাল্লাহ। সূর্য দেখতে বিশাল বড় না? কিন্তু এর চেয়ে 300 গুণ বড় তারকা, এর চেয়ে বড় আপনার চন্দ্র, এর চেয়ে বড় নক্ষত্র, এর চেয়ে বড় গ্যালাক্সি, ব্ল্যাক হোল, বড় বড় গ্রহ আল্লাহ তাআলা রয়েছে। প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা যখন তুমি আমার বন্দেগী করো, আমার ইবাদত করো, আল্লাহ তাআলা বলে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা দেখো, যেই বান্দাদেরকে তোমরা না বানাইতে বলেছিলাম তারা কি সুন্দর কামে আমি আল্লাহর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা আল্লাহ তাআলা যখন আরশ আজিম থেকে বান্দাদের নামাজের কোরআন তেলাওয়াতে সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করতে দেখে, আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলে, ও ফেরেশতা দেখো, যে এই জমিনে বান্দাদেরকে না বানাইতে বারণ করেছিল, নিষেধ করেছিল, মানা করেছিল, সেই বান্দারা জমিনে আমি আল্লাহর কিভাবে প্রশংসা শুরু করে দিয়েছে। তোমরা দেখো, হামিদানি আব্দি, আমার বান্দা আমার শুকরিয়া আদায় করেছে। সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা এই জন্য বলছে, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো। হদুজুর কে নিয়ামত? আর আসাম মোদি যে দুয়ে দুয়ে চোখ দিয়ে আর দেখে রায় ওনারা দেখি, উন যদি এখন বন্ধ করে দিয়ে শেষ ন, ইয়ার তো নিয়ামত পৃথিবীতে আর আছে না। আমার হুজুর আলোচনা করেছেন 5টি বিষয় সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন 3টা বিষয় সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন 5টা বিষয় সম্পর্কে প্রশ্ন করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনাহু, তোমার জীবন তুমি কোথায় অতিবাহিত করেছ। ওয়ান শাবাবিহি ফিমা বালাহু,
তোমার যৌবনকাল তুমি কোথায় অতিবাহিত করেছ? ও আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমার যে ধন দৌলত অর্জন করেছ, ডাকাতি করে, চুরি করে, খুন খারাপি করে, মানুষকে মেরে করেছ। ও আম্মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া মা আনফাকাহু, আর এই মালগুলো কোথায় ব্যয় করেছ? হরহরজ করিও, গান বাজানা, নাচত, সিডিত, মানুষের কে জুলুম করার উপরে কোথায় তুমি এই খরচগুলো করেছ? মানুষের উপর জুলুম করেছ। সেই জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এই জুলুম তোমার জন্য অন্ধকার হয়ে দাঁড়াবে। এই জুলুম তোমার উপর আল্লাহ তাআলা আবার আপতিত করবেন, আনবেন। যেই জুলুম তুমি মানুষকে করেছ, সেই জুলুম তোমাকে আবার কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে উলঙ্গ অবস্থায় তোমাকে ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য মানুষকে, প্রতিবেশীদেরকে জুলুম করিও না। এ বিয়ে জাগাল্লাই, এ বুঝ জাগাল্লাই, ভাই এর ভাই মারি ফেলার দে নাই, বড় ফোরা হইলে কি করলে যদি এ বিয়ে থবা তুতে বিয়ে তাড়াতাড়ি হইবে তো অবাই তুই বিয়ে নয় এহাল দুই যাগুই এহাত তুই এহাত ইয়াং হাই হনার তোর খবর বড় গরিবের হন সুজু ইয়াং হইলে হদ অবাই আই তুতু না ফারে আসো না এনা হই দি আই তুতু চাই না হইজে যারা বাজে জাগা তোয়াইতে চাই ইতারে একদিন ঠেস করি চাইবেন অবাই তুই হাত তুনে হাত নয় তুই মনে হলে দুইয়াল লই যাগো না হন খবর নিন্নের গেম এর ফদিন হবে দূর আই বলে না করি না আবার তুন হাত জাগা না খুঁজে দিতে চাইলে নলইব, কিন্তু গড়াই গেলে লইতে চাইব। এমনি দুনিয়ার ভিতর বলছিলাম কি, আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রশ্ন করবে। 4 নম্বর প্রশ্ন করিবে মাল এই খরচ করিও। আজি এইটার নাই যে খানা মিনে করি খরচ কর দেখেন ওয়াজ মাহফিল করি নিজেও আমল করিব হতা বাইরের মানুষের আমল করিবি না জাতির উসিলা নহব। অবশ্যই আল্লাহ তাআলা না জাতির উসিলা করিবে। আর আমিন সুম্মা আমিন। যারা নো ইতারা ফরা হইলে বহুত মানুষ সদাই ইতার নাই দত দিয়ে আর কি বাতর দত দিয়ে না ওয়াজত দত্ত দিয়ে ওয়াজত দত নাও দে বাদ কি বিহনের হাবাইতে দিব হতা আছে না কিছু মেহমান আল্লাহ রাখা পাইব আর কিছু আবার ফরা হাবাইব না যাক। এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন 5 নম্বর প্রশ্ন করবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ওয়াজের মধ্যে, মাহফিলের মধ্যে, মসজিদে জুমার মধ্যে খুতবার সময় যে ওয়াজগুলো শুনেছ, এই ওয়াজ শুনে তুমি কতটুকু আমল করেছ? আল্লাহু আকবার। ইয়া তো আর নইমিশা বুজুর ওয়াজ শুননি সকাল আয় মুসল্লি হদুন দৈর্ঘ্য মাজিয়ে আয় এটা হদুন আসিল গিয়ে দিতে নাই চিনিত আয় তের দৈর্ঘ্যম ডাক্যম ওজোরে খিকি ওয়াজ গিয়ে খানা খানান আয় ফুসল লিম না ফাইলে কিন্তু আর 500 টাকা জরিমানা দিয়া হরু গুণরে দিয়া হরু ফুসল লিম দরখান নব দরখান আর এই নজরতে নামাজ পড়তে হইয়া ফজর নামাজ পড়না সাইক করি মায় নামাজ আজি এটা করি বাসিতে নামাজ পড়ি মুসল্লি ও মুসলমান ভাই হল হুজুর অলর ওয়াজ আরা অনর গায়ক হলর সঙ্গীত গাফান শোনার তাইকম হানবরি শুনি মনবরি গুম যায় সকালবেলা নামাজ নবীরকম এটা হবে কখনো হবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারাকা সালাতাম মুতাম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি আজান দেওয়ার পরে মসজিদে গেলেন না, বাড়িতেও নামাজ পড়লেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি কুফরি করেছ। যেই ওয়াক্তের নামাজ তুমি আদায় করে নাই সেই ওয়াক্তে যদি মারা যাও তুমি সেই ওয়াক্তের জন্য কাফের অবস্থায় মারা গিয়েছো। নাউজুবিল্লাহ। তাহলে নামাজ পড়তে আইবে না। বাইনাল আবদু ওয়াল কুফরু তারকুস সালাত, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি আজান দিলে নামাজ পড়ে সে মুসলমান, আল্লাহর বান্দা, সে আল্লাহর বান্দা, সে আবেদ, সে মুমিন, সে ইমানদার, সে মুসলমান। যে ব্যক্তি আজান দেওয়ার পরে নামাজও পড়ে না, ইমানদারও নয়, মুমিনও নয়, মুসলমানও নয়, মুত্তাকিও নয়, সে আল্লাহর বান্দাও হতে পারে না, সে নাফরমান বান্দা। নাউজুবিল্লাহ। সালাতুনিয়া দুজুরে তিন্ন প্রশ্ন করিবে কিয়ামতের ময়দানত আজ যে নিয়ামতের একটা হতা হইয়ে বিষয়ে তিন্ন প্রশ্ন করিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই বর্ণনা করে দেয় কিয়ামতের দিন তিনটা প্রশ্ন করবে। 1 নম্বর প্রশ্ন হবে ওয়া ইযা আমারিতু ফাহুয়া ইয়াশফিন,
যখন তুমি রোগাক্রান্ত হয়েছিলে, যখন তুমি অসুখ হইল, প্যারালাইসিস, টিউমার, হাঁপানি, জন্ডিস, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেলেন। এই হওয়ার পরে তোমাকে আমি আল্লাহ সুস্থতা দান করেছি, সেবা দান করেছি। সুবহানাল্লাহ। ওই দেয় মৃত্যু বহুয়াসফিন। আল্লাহ তাআলা বলছেন, যখন বান্দা রোগাক্রান্ত হয় আমি আল্লাহ তার সেবা দান করি। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে ডাকবে, বান্দা এদিকে আসো। বলবে, ও বান্দা, তুমি যখন রোগাক্রান্ত হয়েছিলে, রোগে অসুস্থ হয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তুমি বিছানা থেকে উঠতে পারো নাই, যখন তোমাকে আমি 1.5টা বছর পরে আবার সুস্থ করে দিলাম, বলো তো কে তোমারে সুস্থ করেছে? কবিরাজ করেছে, ডাক্তার করেছে, বৈদ্য করেছে, নাকি আমি আল্লাহ করেছি? সুবহানাল্লাহ। এখন হদুনো হতবাজে অমুক ডাক্তারের হার নাই ভালো ইদি, অমুক ডাক্তারের নো, মিথ্যা কথা। আল্লাহ তাআলা আমাকে অমুকের উসিলাই সুস্থ করেছেন। সুবহানাল্লাহ। অমুকের মাধ্যমে আল্লাহ আমারে সুস্থ করেছেন। কে করেছেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে তিনি। সুবহানাল্লাহ। যখন আমার কিছু ছিল না, একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। গরীব সাহাবী। কি সাহাবী? সাহাবীর নাম হলো সালাবা বিন খতিব রাদিয়াল্লাহু তাআলা। কি করুণ ঘটনা আপনি দেখেন। এই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে প্রতিদিন বলে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য একটু দোয়া করুন, আমি তো খুব গরিব মানুষ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আয় রোজগার করি, বিকেলবেলা রসদপাতি নিয়ে রুটি রোজগার নিয়ে খাওয়ার পরে সকালবেলা একটা টাকাও থাকে না। আপনি যদি আমার জন্য একটু দোয়া করেন, তাহলে পরে আমি এর পরের দিন থেকে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে, ধন দৌলত বেড়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সান্ত্বনা দিলেন, ও সাহাবী, আমি যদি উহুদের পাহাড়কে বলি, উহুদের পাহাড় তুমি আমার জন্য স্বর্ণ হয়ে যাও, আমার জন্য স্বর্ণ হয়ে যাবে। স্বর্ণ হয়ে যদি আমার কাছে আসতে বলি, স্বর্ণ এসে যাবে। আর উহুদের স্বর্ণ পরিমাণ পাহাড় পরিমাণ স্বর্ণ আমার কী বা কাজে লাগবে? সবচেয়ে বেশি দাম কিসের? সোনার হন হওয়া। সবচেয়ে বেশি দাম কিসের? হলাকটিয়া। 1,00,000 আল্লাহু আকবার। 1,30,35 স্বর্ণের দাম বেশি না? কিয়ামতের দিন স্বর্ণগুলো পড়ে থাকবে, রূপাগুলো পড়ে থাকবে, খয়রাগুলো পড়ে থাকবে। মানুষের একজন আরেকজন বলা বলি করবে, ইহা ওয়াইলা তানা হায় আফসোস, একবারই স্বর্ণের জন্য আমার বউকে আমি তো গলা টিপে মেরে ফেলেছিলাম। এতে কিয়ামতের দিন বিশাল বিশাল স্বর্ণের খনি, রূপার খনি পরে আছে, এগুলো তো কারো কোনো কাজে আসছে না। আল্লাহ তাআলা যে বলেছিল যে যখন কিয়ামতের দিন শুরু হবে, এই স্বর্ণ খয়লা সবগুলো জমিন বোঝা বের করে দিবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা। আল্লাহু আকবার। জমিন তার বোঝা বাইর করে দিব। তার বোঝা কি? মানুষের লাশ, কয়লার খনি, স্বর্ণের খনি, এগুলো পড়ে থাকবে। আর মানুষেরা, মহিলা পুরুষ, নারী এবং পুরুষ, উলঙ্গ এবং উলঙ্গিনী হয়ে ছুটতে থাকবে। কারো শরীরে কোনো কাপড় থাকবে না। লিকুল্লি ইমরিইন ইয়াউমাইদিন শানু ইউগনি। সেদিন কারো কোনো হোশ জ্ঞান থাকবে না। ইয়া নফসি করে হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় দৌড়াদৌড়ি করবে। যখন দৌড়াদৌড়ি করবে, পাশে দেখবে স্বর্ণের খনি, বলবে, হায়রে আফসোস, আমার বোনকে, আমার ভাইকে একবারই স্বর্ণ, 1 আনা স্বর্ণের জন্য গলা টিপে মেরে ফেলেছিলাম। এদিন আফসোস করলে হনা হব না? এ স্বর্ণ লাই ওর নেই, স্বর্ণ একবারে দিব, হই দিন বউ মারি ফেলার দিনলে জালাম আসা না নাই? বগুর হওয়ারে রাতিয়ে থাকে আরামাইজ করে, আবার বেন্ডে ধরে মারি ফেলার দিনলে সরাইয়া আসা না নাই? উম্বালা মানে জালেম, কত বড় জালেম। বউকে যদি অন্যভাবে তুমি কোথাও আঘাত করেন, এই আঘাত নিয়ে কিয়ামতের দিন উঠবে। আপনি যা খাবেন তারে খাওয়াবেন, আপনি যা পারবেন তারিও আপনার মতো ফরাবেন, নাকি শার্ট ফরাবেন না, তার যা যা ফরন দরকার তা ফরাবেন। শুধু তাই নয়, তুমি জোয়া খেলবে, মদ খাবে, গাঁজা খাবে, ইয়াবা খাবে, আর তোমার বউ এদিকে ছেলেবেলে স্ত্রী পুত্র নিয়ে অভাব অনাহারে পড়ে থাকবে। যদি কেউ কিছু বলে,
তাকে আবার রাত্রে গভীর রাত্রে তোলে তাকে মার দিবা। আল্লাহ বলছে এদিকে তো আমি তোমারে দিই নাই, তুমি যা খাবে যা পড়বে তারিও তা পড়াবে, সম্মানজনক তার সাথে আচরণ করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একসাথে 7 জন স্ত্রী পরিচালনা করতেন, কোনোদিন বলতেন না আয়েশা এটা কেন করেছ, ও যে হাফসা এটা কেন করেছ, কোনোদিন কোনো বউকে দমক দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দান থেকে আসেন, তরবারি রেখে তরবারি দিয়ে তরকারি কুটে বউকে সাহায্য করেছেন, আমাদের মাকে সাহায্য করেছেন। এখন এই জামানার পুরুষেরা দেখা যায় নারীদেরকে বেশি জুলুম করে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। এই ধরনের জুলুম হন করা যাবে না, সম্ভব না। অনর হনে ইবাদত আল্লাহর দরবারত কবুল তাহলে হইলাম দেখি কিয়ামতের দিন প্রশ্ন করবে সুস্থতার ব্যাপারে। 1 নম্বর প্রশ্ন বলবে আল্লাহ তাআলা, বান্দা তোমাকে যে আমি সুস্থতা দিয়েছিলাম এটা কি ডাক্তার কবিরাজ দিয়েছেন, আমি কি আল্লাহ দিয়েছি? এলে অসুখ হইতে মানুষ পরিদীক্ষিত নাই। আবার বহু মানুষ শুরু হইতে শেষ পর্যন্ত ইবাদত বন্দিগি করতে করতে দেখা যাতে জীবনের নিয়ে তেমন কোনো অসুখ নয়, জীবনের শেষ প্রান্তে কলমানুষে বইয়েরে কলমা ফুরি ফুরি হতে মানুষের তুন হনদিন রোগ নাও দেখি, কারণ মানুষ বেশি ইবাদতকারী আছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ধরনের মানুষও নাই, আছে। আল্লাহ যারা দেখতে পারে মাঝে মধ্যে রোগ দেয়, এগুলো আল্লাহর পরীক্ষা ইন্টারভিউ। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। বান্দা তুমি কি এই কথা মনে করেছ যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই কথা বললে আমি তোমাকে ছেড়ে দেব? না না না, ওয়াহুম লা ইফতানুন, আমি তোমারে দুনিয়ায় ইন্টারভিউ করব, পরীক্ষা করব, ফাঁকে ফাঁকে রোগ দেব, ফাঁকে ফাঁকে অভাবে ফেলব, ফাঁকে ফাঁকে শত্রুর ভয় দেব। মাঝে মধ্যে তোমাদের বোট যাবে সাগরে, 10টা থেকে একটা ডুবাই দেব, ওখান থেকে নামাজি থাকবে তাদেরকে মেরে ফেলব। তোমাকে আমি এইভাবে ইন্টারভিউ করব, পরীক্ষা করব। এই পরীক্ষার ঠেলায় তুমি কতটুকু ইমানদার আর বেঈমান আমি তোমার যাচাই করে নিব। সুবহানাল্লাহ। এভাবে আমি তোমার ইন্টারভিউ, শুধু তাই নয়, তোমার পুটপুটে বাচ্চা কলিজার টুকরা 1.5 বছর 2 বছর হল দৌড়াদৌড়ি করে, সিনার উপর বসে, কাঁধের উপর বসে, আব্বু আব্বু বলে তোমার সাথে দোকানে চলে যায়। আবার সেই ছেলে যখন তুমি বাড়ির এরিয়ার ভিতরে ঢুকাই দিলা, মা মা করে বাড়িতে ঢুকলো, মাকে ফেলো না, মা হয়তো নামাজ পড়ছে অথবা ঘুমিয়ে গেছেন, মা না পাওয়ার কারণে পুকুরে এসে পড়ে মারা গেলাম। আল্লাহ তাআলা বলছেন আমি এভাবে মাঝে মধ্যে তোমার কলিজার টুকরা সন্তানকে পানিতে ডুবাইয়া মেরে তোমাকে ইন্টারভিউ করতে চাই, তুমি কতটুকু সবর করতে পারো। আছে না নাই? আবার এমনও হয় তোমার বুড়া মা বাপ জীবনের পর জীবন কষ্টের পর কষ্ট তোমাকে সহ্য করে মাথার গাম পায়ে ফেলে, তোমার বাপ তোমাকে তিল তিল করে বড় করলো। তোমার মা হামালাত উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতু কুরহা অফিসালুহু 30 শাহরা, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখলো, যেই রাখছে সেই জানে, আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বরে যেই দিন তুমি হবে সেই দিন তোমার মা রক্তের বন্যা হয়ে গেল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তোমার মা তোমাকে 30 মাস পর্যন্ত 42 মণ ডাক্তারি পরামর্শ অনুযায়ী, হিসাব অনুযায়ী 30 মাসে 2.5 বছরে 2 বছরে দুধ পান করে প্রায় 42 মণ। সুবহানাল্লাহ। হতদিন শরীর না থাকা দইবা খায় আগে ফসরাক করে পাহানা করে নগরে, এগুলো চলে যায়। এতগুলো দুধ খাওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন বান্দা যখন তুমি বড় হবে, যখন কি হবে বড় হবে, তোমার অববন্টন ছিল, তোমার যখন এখন দ্বন্দ্বলতার মালিক হয়েছ, তোমার আদরের মহব্বতের বাবের জন্য রসদবাদী নিয়ে এসেছ, কিছুক্ষণ আগে বাড়িতে ঢুকার আগ মুহূর্তে দেখা গেল বাপকে খাওয়ানোর আগে তোমার বাপকে দুনিয়া থেকে আল্লাহ বিদায় করে নিল। এইভাবে আল্লাহ বলেন আমি ইন্টারভিউ করে নিব। সুবহানাল্লাহ। এর আসে না নাই? দীর্ঘদিন সৌরি নফার সরকারি সৌরির ফোনের পরে ঠিয়ালে আইবার আগুন দিয়ে বাপ্পু মরি খুশিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হাসিবান নাস আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, একথা মনে করেছ আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, একথা বললে তোমারে ছেড়ে দেব?
ইয়তরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দিব না, তোমাকে আমি পরীক্ষা করব। সুবহানাল্লাহ। এই পরীক্ষায় টিকি বেল্লাই কি করা পড়িব? আরাতুন আল্লাহ তাআলার নামাজ ইবাদত। ইবাদত দুই ধরনের, এবাদতে বদনি, এবাদতে মালি। এক নম্বর এবাদতের বদনি হলো আসসালাত, নামাজ। কি? নামাজ যার ইমান তার, নামাজ নাই যার ইমান নাই তার, সে বড় বেঈমান। ওগো কুত্ত যখন আলি যাই বেঈমানের বলো হদে হদ আয় তো বড় শতান, আয় কুত্ত আর তো মানুষে দিলে সেব মারে, ফুয়াশা দিলে দৌড়াই, আয় কি কুত্ত অদম, আর সে তোরা বড় অদম। খেয়া যে আল্লাহ তালা নাই, আর যে মনিবর হাই এক সপ্তাহ নদিলেও গেও গেও করে মানুষ দৌড়াই, কিন্তু তারা মনিবর হস, মনিবর নাফরমানি গরজ, ফজরের নামাজ হইতে ধরি সকাল সন্ধ্যা ফাজক্ত নামাজে একটা সিজদাও দানা আমি আমার সে, আমি কুত্তর সে, তুমি তো আরো অদম বান্দা। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। এই জন্য একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের ভিতরে, আল্লাহ তাআলা বলছেন ৭৯ নম্বর আয়াতে, আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাদেরকে বুঝাই দিয়েছেন বান্দারা কতগুলো এইরকম আছে। লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন ওয়াল ইনস, অবশ্যই আমি কিছু জিন এবং মানবদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। আল্লাহ এই মানুষের ভিতরে আল্লাহ তুমি আমাদেরকে রাখিও না, আল্লাহ আমিন সুম্মা আমিন। আমরা তো অনেক দুর্বল থাকি না। আল্লাহ তাআলা সূরা আরাফের ১৭৯ নম্বর আয়াতে ঘোষণা করেছেন এমন কতগুলো জিন আর মানুষ থাকবে যাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। তাদের কি এমন দোষ রয়েছে? তাদের ৩টা দোষ আছে। কয়টা? ১ নম্বর দোষ হলো লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর থাকার পরেও তারা আল্লাহর কোনো কথা বুঝে না। আল্লাহু আকবার। আল্লাহ সম্পর্কে কিছু বুঝতে চায় না, রসুল সম্পর্কে কিছু বুঝতে চায় না, কোরআন এবং হাদিসের ভিত্তিতে জীবনের অন্তর দিয়ে পরিবর্তন করতে চায় না। তাদের অন্তর আছে না বুঝার বান্দর থেকে। নাউজুবিল্লাহ। ২য় নম্বর কি? লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে। তাদের কি আছে? কিয়ামতের দিন ২ নম্বর প্রশ্ন করিবে তো বলে চোখ সম্পর্কে। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবে বান্দা আমি কি তোমাকে 2টা চক্ষু দিই নাই? আল্লাহু আকবার। আমি কি তোমাকে টেস্ট করার জন্য, সব তরি তরকারি আর মজা সাধন করার জন্য একটা জিহ্বা দিই নাই? যার জিহ্বা নাই এবার অবস্থা হয়। মানুষকে জিহ্বা হাঁড়ি ফেলাইতে মরে গিয়ে না বাঁচিয়ে মরে গিয়ে। আল্লাহু আকবার। কত বড় নিয়ামত! একজন মহিলার যখন জিহ্বা, আলা জিহ্বা একটু বাজা বাজা থাকে, কেউ যখন ওই মেয়ের বাড়িতে দেখতে আসে হদ মাইফিমি নবু কেন হদে মাইফিমি নবু হদ আলা জিহ্বা বাজা বাজি হাম নবু ইমার নবু। ইমানদার যদি মোমেন বান্দা হয়, আলা জিহ্বা বাজিয়ে বাজুক, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া, সেটা আমার তকদিরে আছে, এটাই নিয়ে যাবে। এরকম ইমানদার আছে না নাই? ইমানদার হতো না হদিবে নি নাই? ফোন কি আলা জিহ্বা বাজাবো না? ওয়া আল্লাহ যদি ফোন বিয়ম বালা করত হয় আর হালাক গছে দে একেবারে সম্পূর্ণ ১,০০০,০০,০০০ কথা নাই, একখানে নবুঝিব সম্পূর্ণ বক। এবার তো ৫০০ মরত্ব আছে গমাই ফাঁসে সোহান আল্লাহ। এবার স্বামী আর হালু অনর ওরা কি করতে দে সিস্টেম ওদিন শিখে দিয়ে হাতে হাতে আপন খালতো ভাই শাদি করিয়ে দে অনার হাতে হাতে ওদিন শিখে দিয়ে হানাও মজা, সাল চলন অন্য মানুষের চেয়ে বেশি সুন্দর। সুবহান আল্লাহ। বগরে আল্লাহ তাআলা বুদ্ধি নাও দে,
দুধ খাবাইবে ঠামিলে ফলরে গুরুত্ব দিতে যায় দুধ খাবাই দিই সোহান আল্লাহ তাহলে গুরুত্ব দিলে বুঝতে আর কি দেখি ফুয়াহাদের নফুনির দুধ খাবাই দিই সোহান আল্লাহ তাহলে উনরা বানাই দহনে আল্লাহ তাআলা। সুতরাং আল্লাহ তাআলা বলছেন আমার কতগুলো মান্দায় বানাছে যাদের সুখ থাকার পরে না দেখার বান্দরে থাকে। মসজিদের দিকে হেঁটে গেলাম, আজান দিচ্ছে, মসজিদের ভিতর ঢুকলো না, কিন্তু মসজিদ আমি নিজে দেখলাম, মসজিদ আই নিজে দেখি, তারপরেও কিন্তু না দেখার বান্দরে দেখি। আল্লাহর কোরআন দিয়েছে, কোনো দিন আল্লাহর কোরআন দেখি না, আছে না নাই? আর মাই ফল তো বাজি মুঠোই কোরআন না পড়ে জামাইরে আরো মারামারি করে আল্লাহ মোবাইল আনিবি দিবে নাকি তোমার 3 লাখ দিয়ে যাইবি হোক হ্যাঁ মোবাইলে যদি নদয় আর তো শাদি করি আয় তো মোবাইলের ফল দিয়ে হইতে রয়া আইসে বোন অবাইল মোবাইল কি খবর নেওয়া যাবে না গো সঠিক কে নেওয়া যাবে দে নর্মাল নাকি বেশি দামি কাজ তো হবে না, কাজ তো হবে না। এই মোবাইলের জন্য পাগল কেন হয়ে গেলেন? এই মোবাইল মানুষের অনেক ক্ষতি করে, ইমানের ক্ষতি করে, চোখের ক্ষতি করে, শেষ প্রান্তে চোখ অকালে অনেক এই যে সময় করোনা চললে এই সময় যখন ফলে বেশি বেশি কম্পিউটারে নেয় লাহাবারা করিয়ে মোবাইলের লাহাবারা করিয়ে ম্যাক্সিমাম ফল তো সজমাতে দিয়ে সাহাবার আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রশ্ন করবেন বান্দা আমি তোমার 2টা চোখ দিলাম, এই চোখের নিয়ামত কতটুকু তুমি আদায় করেছ বলো? আল্লাহ চোখের নিয়ামত ইয়াতবাজি বুড়ো হোক জোয়ান হোক নামাইতন আর হঠাৎ যদি টিভির দোয়ানো যাই হড়ে গিয়ে আজান, হড়ে গিয়ে নামাজ, হড়ে গিয়ে বউর হদা, হড়ে গিয়ে ফুয়ার হদা এডে হবারা খবর নাচ গান যখন দেখি হন কি আর খবর নাই, আল্লাহরও খবর নাই, বউ ফুয়ারও খবর নাই, মা বাবারও খবর নাই, বেন শেষ এলে আসে না নাই? এলে আসে দেন টিভির নেই ফলো গিয়ে দিই টিভির দোয়ানো শেষ, জীবন শেষ, সারা দিনবার আইরে যখন পুষালে নামাজ ফেরিও না তুমি বেশি নামাজি না তো বড় নামাজ বেন একটু আমরা ফেরছেন দেরি আসে না নাই? সালে দুনিয়া সালামুনি 2 নম্বর প্রশ্ন কি করবে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হদে চোখ সম্পর্কে ফুসাল নেব তোমার চোখে জ্ঞান নিয়ামত কোরআন চাইও নাকি ইসলাম চাইও নাকি আল্লাহর ঘর চাইও নাকি তোমারা নাকি অনৈতিক কাজকর্ম করিও চোখ দিয়ে? আল্লাহু আকবার। তৃতীয় নম্বর প্রশ্ন করবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। বান্দা সুন্দরতম একটা শরীর তোমাকে দান করেছিলাম, যেই শরীরটা আমি নিজের হাত দিয়ে তোমাদেরকে বানাইছিলাম, সেই শরীর কেমনে তোমার আমি বানালাম? শরীর বানানোর কি স্ট্রাকচার আল্লাহ তাআলা বলেন সূরা ওয়াকিয়ার ভিতরে, আসমানের যেই সূর্য আছে সূর্যের তাপ দিলাম সাগরে নদীতে, তাপ দেওয়ার পরে এগুলো আমি জলীয় বাষ্প আকারে ধোঁয়া আকারে মেঘমালায় পরিণত করলাম, মেওলা করে দিলাম। মেঘগুলো ঐতিহ্যবাহী এলাকা গন্ডামারা 2 নম্বর বাদামতল এরিয়ার চতুর্দিকে যেখানে শ্বাস করা হয়, ক্ষেত খামারের শ্বাস আর জমিনে ধানের শ্বাস করা হয়, ওখানে আমি আল্লাহ বাতাসকে বলে দিলাম ও বাতাস তুমি এই মেঘগুলোকে নিয়ে যাও উত্তর দক্ষিণ দিকে, উত্তর দিকে ওখানে বৃষ্টির দরকার। এই বৃষ্টিগুলো পড়ার পরে মেঘ থেকে বৃষ্টি পড়ার পরে যেই পেড়ে যাওয়া মাটিগুলো বিশাল বিশাল কাল হয়ে গেল, ছিঁড়ে গেল, সৌসির মাটিগুলো, শক্ত মাটিগুলো নববধূ যেমন গর্ভধারণের জন্য প্রস্তুতি নেন, জমিনগুলো বীজগুলো গজার জন্য সেভাবে নরম হয়ে যায়। বর্ষাকালীন পানি পেয়ে জমিন নরম হয়ে ওখানে যখন আপনি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা দানের শীষ ফেলে দিলেন, একটা বিষের দানা ফেলে দিলেন, ওখান থেকে আমি একটা গ্যাস বের করলাম, ওখান থেকে 60টি নশা বের করলাম, ওখান থেকে 60টি নশা থেকে 60টি ধানের ছড়া দিলাম, ওখান থেকে ধানগুলো বাড়িতে এনে আড়ি আড়ি শত শত আড়ি এনে ধানগুলো ছুড়ার পরে চাউল করার পরে ওখান থেকে খেয়ে আমি পুরুষের পিঠের মধ্যে বীর্য করে নারীর জরায়ুতে ঢুকাই দিয়ে যেইখানে তোমার খবর হবে ওই খবর থেকে কিছু মাটি দিয়ে ওই নাফাক পানির সাথে গোলাট করে রক্তপিণ্ড খাল্লাম, ওখান থেকে গোস্ত করলাম, ওখান থেকে কষি হাট করলাম, আস্তে আস্তে করে আমি হাত পা তোমার একটু একটু করে বের করলাম। আবার তোমার মায়ের
তোমার মায়ের নাভি দিয়ে, তোমার মায়ের খাদ্যনালী দিয়ে তোমার সাথে পেটের দিকে নারের সাথে তার লাগিয়ে দিয়ে তিল তিল করে আমি তোমার 10 মাস 10 দিনে বড় করার পর তিবলা শিশু আকারে তোমার দুনিয়ায় আমি পাঠিয়ে দিয়ে আল্লামাহুল বায়ান, আমি কথা বলা শিক্ষা দিলাম। সুবহানাল্লাহ। হতা হনে শিখিয়ে দেয়, মা শিখিয়ে দেয় না বাপে শিখিয়ে দেয়, বুগ্গে তারারে শিখে নেওয়ারাও দেয়। আর পড়া কথা শিখিয়ে দিই, বুগ্গে তারারে শিখে নেওয়া রাখা। আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে বলছেন, আর রহমান দয়াময় মেহেরবান তিনি, যিনি আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। তিনি রহমান, যিনি বান্দাদেরকে সৃষ্টি করেছেন। তিনি রহমান, যিনি বান্দাদেরকে কথা বলা শিখিয়েছেন। তিনি রহমান, যিনি আবার ফোরকা নিয়ে ছেলে মেয়েদেরকে পাঠিয়ে আমাদের মৌলানা যে আমাদের রফিক সাহেবের কাছ থেকে আপনারা ছেলে মেয়েদেরকে শিক্ষাদান করেছেন। সুবহানাল্লাহ। সে আল্লাহকে দুইয়ে, সে আল্লাহকে ছেড়ে আল্লাহর ডাক দিয়ে বলছে আসমান থেকে ফাইনা তাযাহাবুন, আমি এইরকম রহমকারী আল্লাহকে ছেড়ে তোমরা কই যাও? আমি আল্লাহকে ছেড়ে পালাবার কোনো পথ নাই, পালাবার পথ তো নাই। দুনিয়া হলো আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। সকালবেলা একজন শিশু বের হলো, বিকালবেলা খেলা খেয়ে খেলাধুলাগুলো বড়ে চড়ে বাড়িতে যখন মা ডাক দেয় অন্ধকার হয়ে যায়, চলে আসে এরকম একটা খেলাঘর অথবা কতগুলো খেলোয়াড় খেলার মাঠে নির্দিষ্ট 1.5 ঘন্টা 2 ঘন্টার জন্য চলে গেল। যখন লেফ্রি বাসি দে নির্দিষ্ট সময়ে বাড়ি ফিরতে হয়, গোল খেলেও খেতে হয়, না খেলেও না খেতে হয়, কিন্তু জয় পরাজয় কোনো একটা নিয়ে বাড়িতে ফেরা হয়। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন এটা হলো খেলতামাশার জায়গা। এই খেলতামাশার জায়গা কয়েকদিনের জায়গা, 2 দিনের খেলাঘর। এই খেলাঘর ভেঙে আসল জায়গা আলেমে পর্যগে আসতে হবে। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকার উত্তর দিতে হবে। সুবহানাল্লাহ। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রব কি তোমার, দিন কি তোমার, রসুল তোমার কে, রসুল তোমার কে। সুবহানাল্লাহ। ইয়া কি হইবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই স্ত্রী মারা গেল, বউ মারা গেল, তার স্বামী তার উপর চোখের পানি ফেলল, আল্লাহ আমার স্ত্রী ছিল, আমার বউ ছেলে মেয়েদের মা ছিল, সতীত্র, নিজেকে হেফাজত করত, ফর্দার ভিতর থাকতো, আমি যতক্ষণ আসি নাই আমার জন্য না খেয়ে দাঁড়িয়ে থাকতো, রাত্রে গভীর রাত্রে বসে থাকতাম, আমি তার উপর সন্তুষ্ট। আল্লাহ সে যখন আমার আগে মারা গেল, তার জীবনের সমস্ত গুনাহ মাতা মাফ করে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে স্ত্রী তার স্বামীর আগে মারা গেল, স্বামীকে সন্তুষ্ট করতে পারল, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এল্লে জামাইয়ের হতা মানে দিলে হজন আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত যারা 5টি 7টি কাজ করবে, যেই মহিলার মধ্যে 7টি কাজ থাকবে বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে। 1 নম্বর কি, যা আমসাত ফরজা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজা রাখবে। আবার অসুস্থ হলে তাদেরকে ফরে ধরার সুযোগ আছে। সুবহানাল্লাহ। ক্যাঙ্গুরি সুযোগ দিয়ে দিতে না, দেখো না ওয়া। আবার তুমি যদি মাসের ভিতর তোমার যদি অসুস্থ হয়, নামাজ না পড়লেও তোমার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। এদিন ফিরে দিয়ানোর ফরমাই হতা মানে না আল্লাহর, জামাইয়ের হতা না মানে আল্লাহর হতা না মানে। 3 নম্বরে স্বামীর আনুগত্য করা। 4 নম্বরে নিজের সতীত্বের হেফাজত করা। নিজের শরীর মোবারক নিজের স্বামীকে ছাড়া কাউকে দেখানো যাবে না। আল্লাহু আকবার। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারাতু আওরাতুন, ও নারীরা, মহিলারা তোমরা পর্দার ভিতরে থাকবে। হদজুরান কাহর। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সাথে বিয়ে হয়েছিল, যার বিয়ে ছিল 6 বছরে, 6 বছরে, যার সাথে রাত্রি যাপন ছিল 9 বছরে। এইরকম একজন কুমারী, এইরকম একজন অল্প বয়সের নারী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাদী করলেন। সগর ধরে দাঁড়িয়ে আছেন,
উম্মে মাকতুমা আন্দা সাহাবী রাসূলের কাছে আসতেছেন। এমন সময়ে বললেন, ও আয়েশা, তুমি তার থেকে পর্দা করো, ঘরের ভিতরে ঢুকে যাও। তখন বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো দেখতেছি, উনি তো আমাকে দেখতেছে না, আমি পর্দা করতে হবে নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মে মাকতুম আন্দা, যদি সে চোখ থাকতো তোমারে যেমন দেখা হারাম, তোমার চোখ থাকার পর তারে দেখাও সেই রকম হারাম। স্ত্রী দেখবে, বউ নারীরা দেখবে তার স্বামীকে, অন্য কোনো স্বামীকে দেখা যাবে না। যদি অন্য স্বামীর যদি হদ হয়, স্বামী তো ইবে আর করতে পারো বহুত একটা সুন্দর 10,000 নহব, এবার তো আর করতে পারে স্মার্ট মিটকে 10,000 গুণ নহব, হব না নহব, গুণ হবো। এটা লাই, আপনি আপনার স্বামীকে দেখবেন, আপনার স্বামী আপনাকে দেখবে। এই এলাকায় গন্ডামারা বরগুনার ভিতরে এমন একজন মানুষের কথা শুনেছি, যেই মহিলাকে কোনো নিজের আপন দেবরও দেখে নাই। সুবহানাল্লাহ। এলে মৌলানা ইদির সাহেব সাহেবের স্ত্রী ইন হন ঠিক নয়, তবে মানুষের হাতে শুননি ওই আর এটা আফুজ্য বড় বাড়ির মাইয়ে। সুতরাং আপনাকে সেইভাবে তৈরি হতে হবে, না হলে পরে আপনি কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনার আমল নষ্ট হয়ে যেতে পারে। চলে দুনিয়া নিজেরাও গুনাহ করে আর মানুষদেরকেও গুনাহ করতে বাধ্য করে, নাউজুবিল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা মানিবে কুগলই, শতানর বে কুগলই, জামাইরে ফিসুদ দিদি মার্কেট করতে চাইলে বেশি সোয়াম না, বেশি সোয়াম না। অবাজি বিশ্বাস করিবে আর ফেম বাজারত আর এটা কেন প্রেম বাজার আছে, প্রেম বাজার নাই যে মহিলার লাই বাজার করিবার কোনো সুযোগ নেই দি, এতভাবে এত বেশি নারী কাস্টমার বাড়ি ওই মানি হত ঠেলা ঠেলি মাইসর ডাক্কা হাইকে ফরার হদুন হাইকে ফরার। যেই বেড়ারা বিদেশে যাওয়ার পরে তোমার স্ত্রীর সাহায্যকারী থাকবে না, তোমার স্ত্রীকে সতীত্রহীন অবস্থায় বাজার সদর করতে হবে, বিদেশে যাওয়ার কোনো দরকার নাই। সাহায্যকারী না থাকলে বিদেশে যাওয়ার কোনো দরকার নাই। তোমার বউ যদি এখানে গুনাহ করে, সেই টাকার কোনো মূল্য নাই, তোমাকেও জাহান্নামে নিবে, তোমার টাকাও কেউ, তোমার স্ত্রীও জাহান্নামে যাবে, ঠিক কিনা? সুতরাং নিজে বাঁচাও। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের আহলিয়াত পরিবার পরিজন স্ত্রী পুত্রদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। আর যে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে ফাতরার মানুষদেরকে, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এরপরে বলছেন, আমার বান্দাদের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এদের অন্তর আছে, বুঝে না, চোখ আছে, দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান থাকার পরে তারা শুনে না, কান থাকার পরে তারা শুনে না, আজান দেওয়ার পরে তারা না শোনার বান্দরে বাড়িতে বসে থাকে, ঘরে বসে থাকে, কাজকর্মে বিজি থাকে। আল্লাহ তাআলা বলছেন, উলাইকা কালানাম, তোরা হইলি গরু জল। আল্লাহু আকবার। ইদারে কি হই দে গরু চল, ইদারে কি হই দে ওয়ানরা নহর গান নামাজ ফরানি কেন ওরা গরু চল। শুধু তাই নয়, আল্লাহ এটা বলে শেষ করে নাই, বলহুম আদল, গরুরা মাতাল নয়, গরুরা পাগল নয়, এদের সে তোমরা আরো বেশি মাতাল। গরুদেরকে জবে করে খাওয়া যাবে, মহিষদেরকে জবে করে খাওয়া যাবে, মহিষ গরু যেগুলো খাওয়া যাবে এর চেয়েও তোমরা বিভ্রান্ত। তোমাদেরকে জবে করে খাওয়া যাবে না, তোমরা কোনো কাজে আসবে না। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রশ্ন করবে, সুন্দরতম আকৃতি যে দিয়েছিলাম, এই সুন্দর আকৃতি গঠন দিয়ে কি নিয়ামতের শুকরিয়া করেছ? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যে বান্দা শুকরিয়া করে না, নাফরমানি করে, আল্লাহ তাআলা বলছেন, আমি যে সুন্দর আকৃতি দিয়েছি, এই আকৃতির শুকরিয়া করে না, এই আকৃতি দিয়ে নাফরমানি করে, আল্লাহ তাআলা বলছেন সেই বান্দা নিকৃষ্ট থেকে আরো নিকৃষ্ট হয়ে যায়। হাদা মাইন্দ ইনদাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। সালাতুনিয়া হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুনিয়া
মোহাম্মদ মুস্তফা জানে খোদা কো। ইমান, ইমান কি? মা মানান ইমান, ইমান কি? ইমান হল দি আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। আল্লাহ তাআলার প্রতি কি? আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস। আকামুস সালাত, তারপরে কি? নামাজ কায়েম করন। 1 নম্বর খালিফার উপর বিশ্বাস, 2 নম্বর নামাজ কায়েম, 3 নম্বর ওয়াতুজ যাকাত, 4 নম্বর ওয়াসৌম রমজান, 5 নম্বর ওয়াল হজ। 1 নম্বর কি? ইমান। ইসলাম কি? ইসলাম কি? প্রশ্ন করি। 1 নম্বর কি? ইসলাম হলো 1 নম্বর ইমান, 2 নম্বর কি? নামাজ, 3 নম্বর কি? রোজা, 3 নম্বর রোজা, 4 নম্বর জাকাত, 5 নম্বর ওয়াল হজ। হজ এবাদত 2 ধরনের। একটা এবাদত হলে এবাদতে বদনী, নামাজ আর রোজা, শারীরিক এবাদত। 2 নম্বর হলে এবাদতে মালি, এর এবাদত হলো জাকাত আর হজ। 1 লক্ষ টাকা আপনার কাছে থাকলে সারা 52 তলা রূপার দাম যদি 1 বছরের ভিতর আপনার কাছে থাকে, আপনি জাকাতের টাকা এতিম, মিসকিন, অনাথ, গরিব এদেরকে দিয়ে দিতে হবে, বিধবাদেরকে দিয়ে দিতে হবে, মুসলিমদেরকে দিয়ে দিতে হবে। আর এরপরে হলো ইবাদতে মালির। 2 নম্বর ইবাদত হলো আপনার উপর যখন হজ ফরজ হবে আপনি হজ আদায় করে নেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ধন দৌলত আছে, টাকা পয়সা আছে, হজ করার সামর্থ্য আছে, হজ করে না করে মারা গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে কি মুসলমান হয়ে মরল, নাকি খ্রিস্টান হয়ে মরল, নাকি ইহুদি হয়ে মরল, সেটা আমি বলতে পারবো না। নাউজুবিল্লাহ। সুতরাং টাকা থাকলে কি করে ফেলবো? হজ করে ফেলবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। মারহাবা ইয়া